হে আমার যুবক ভাই, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর দ্বিতীয় স্ত্রী মডার্ন, সুন্দর, স্মার্ট হয়। আপনি প্রথম স্ত্রীকে আপনার ভালো লাগে নাই বিদায়ী প্রথম স্ত্রীকে আপনি ছেড়ে দিয়েছেন। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর দ্বিতীয় স্ত্রী অনেক সুন্দরী, অনেক রূপসী, অনেক মডার্ন হয়। কিন্তু বাবা, আপনি জানেন আপনি যে কি পরিমাণ একটা ভুল করেছেন, এটা হারে হারে এখন টের পাবেন। প্রথম স্ত্রীকে ছেড়ে দেওয়ার পর দ্বিতীয় স্ত্রী সুন্দরী হয়, এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আপনার সবচাইতে বড় ভুলটা কখন জানেন? যখন আপনি দ্বিতীয় বিবাহ করবেন, কয়েকদিন সংসার করার পরে তখন আফসোস করবেন, হারে আমি কেন আমার প্রথম স্ত্রীকে কেন আমি ছেড়ে দিলাম। দ্বিতীয় স্ত্রী অনেক সুন্দর হতে পারে, দ্বিতীয় স্ত্রী অনেক মডার্ন হতে পারে, অনেক স্মার্ট হতে পারে, অনেক রূপসী হতে পারে, কিন্তু প্রথম স্ত্রী আপনাকে যেই পরিমাণ কেয়ার করত, যেই পরিমাণ মহাব্বত করত, ভালোবাসত, একটা জিনিস নিজের মুখে না দিয়ে আপনার জন্য রেখে দিত, কারণ আমার স্বামী যদি খায় আমি তৃপ্তি পাবো। কিন্তু দ্বিতীয় স্ত্রী আপনাকে এইরকম মহাব্বত করবে দূরের কথা, কেয়ার করবে দূরের কথা, আপনাকে তুই তোকারি ছাড়া কথাই বলে না। মানসিক যে একটা শান্তি, আল্লাহর কসমকে আমি বলি, এমন অনেক হাজার হাজার ফোন আসে, মানসিক যে শান্তি, সেই শান্তি আপনি কখনো আর পাবেন না। একটা মানুষ যখন মানসিক শান্তি যখন পাই না, তখন তার মতো ডিপ্রেশনওয়ালা ব্যক্তি পৃথিবীতে আর একটাও থাকতে পারে না। ওই সময় আপনি যতই আফসোস করেন আর কোনো কাজ হবে না। এই জন্যে আমরা প্রথম স্ত্রীকে অনেক অবহেলা করি, প্রথম স্ত্রীকে অনেক অবহেলার দিকে আমরা তাকাই। হ্যাঁ, তাকে ভালো লাগে না, কিন্তু ওই স্ত্রীটা আপনাকে জীবন দিয়ে ভালোবাসে, জীবন দিয়ে মহাব্বত করে, তার মহাব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই। সে চাই আমার স্বামী যাতে করে খুশি থাকুক, আমার স্বামী যাতে করে আনন্দে থাকুক, আমার স্বামী যাতে করে কোনো কষ্ট যেন না করুক। কিন্তু তার চাইতে তুলনামূলকভাবে দ্বিতীয় স্ত্রী ভালো হতে পারে। প্রথম স্ত্রী আপনি যখন প্রচণ্ড রৌদ্র যখন কাজকর্ম করে যখন আসতেন, ঘরের ভিতরে আসতেন, সাথে সাথে আপনার সামনে একটা ঠান্ডা গ্লাসের একটা পানি নিয়ে হাজির হয়ে যেত, পানিটা খাও। মাথার মাঝে বসে, মাথার পাশে বসে বাতাস করতো। কিন্তু দ্বিতীয় স্ত্রী সুন্দরী দেখে বিবাহ করেছেন, মাগার এমন আদর আপ্যায়ন আপনি পাবেন না। ওই সময় আপনি আফসোস করবেন, কি করলাম রে, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম। বাবা, আফসোস করার আগে আপনি একটু বোঝার চেষ্টা করুন, আফসোস করার আগে আপনি একটু বোঝার চেষ্টা করুন, তারপরে আফসোস করবেন, আর কোনো কাজ হবে না। মানসিক শান্তি সারা জীবনের জন্য আপনি হারিয়ে ফেলেছেন। এজন্যে তালাক দেওয়ার ব্যাপারে একটু সচেতনতা অবলম্বন করুন, একটু বুঝুন, একটু নিজেকে নিজে একটু বুঝুন। অতি দ্রুত তালাক দিবেন না। আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার সুনাম আছে, যশ আছে, আপনি অনেক ক্ষমতার মালিক, আপনি দিতে পারেন, কিন্তু একটু চিন্তা ফিকির করে আপনি তালাক দিন। আপনি নেতা হতে পারেন, কিন্তু মানসিক শান্তি দেওয়ার মালিক আপনি না, মানসিক শান্তি দেওয়ার মালিক আল্লাহ। যে এই নারীটাকে আপনি দিনে দিনে কষ্ট দিয়েছেন, টর্চারিং করেছেন, অত্যাচার করেছেন, ওই নারীর দোয়া আল্লাহ পাক কখনো বৃথা দিবেন না। ওই নারীর বদদোয়ার কারণে আপনি মানসিক শান্তি হারিয়ে ফেলবেন। এদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারোর উপর যেন আমাদের কথার দ্বারাতে যেন জুলুম না হয়ে যায়। ওই মানুষটা যদি আমি ছেড়ে দিই, তাহলে সে কার কাছে যাবে? এদিকে অবশ্যই আমাদের ফোকাস রাখতে হবে, পুরুষ যারা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।